শীত যেহেতু চলে আসছে, অনেকেই কবুতর পালন করতেছেন দীর্ঘদিন যাবত। কারো কারো কবুতর 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর হয়ে গেছে, কবুতরকে কৃমির ডোজ করান নাই। যারা কবুতরদেরকে কৃমির ডোজ করান নাই তারা কখনোই আশা করতে পারবেন না আপনার কবুতর থেকে দীর্ঘ টাইম পর্যন্ত একটা নিয়ম মাফিক ডিম বাচ্চা পাওয়া, এটা কখনোই আশা করতে পারবেন না। তো কৃমির ডোজটা কিভাবে করবেন এটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো আজকে। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং যদি নতুন কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ। আমি তাজরুল ভাই কথা দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিও আপনার কমেন্টের উপরে প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ নিয়ে আসার চেষ্টা করব। তো বেসিক্যালি কি হয়, আমরা যখন কবুতরদেরকে কৃমির ডোজটা করাই তারা অনেকেই এই প্যারাভেট নামে মেডিসিনটা ব্যবহার করে থাকে। তো প্যারাভেট নামে মেডিসিনটা কিভাবে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে বলি। এই যে আমার হাতে একটা পাতিল দেখতেছেন, এই পাতিলের ভিতরে ফর এক্সাম্পল ধরেন 1 লিটার পানি নিছি, 1 লিটার পানি এই পাতিলের ভিতরে নেওয়া আছে। আচ্ছা, সুন্দর করে প্রথমে কি করব, এইটা এক কোণা কেচি দ্বারা বা সিজার দ্বারা কাটবো। কাটার পরে এখানে সুন্দর করে পরিমাপ করব। পরিমাপ করার জন্য আপনারা চামিচ আছে, চামিচ ইউজ করতে পারেন অথবা স্কেলিং করে ব্যবহার করতে পারেন। 1 লিটার পানিতে প্যারাভেট মেডিসিন 1 গ্রাম নেবেন। 1 লিটার পানিতে প্যারাভেট মেডিসিন 1 লিটার নেবেন। নেওয়ার পরে এটা সুন্দর করে এখানে ঢেলে দিবেন পানির মতো। আচ্ছা, এটা ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পরে সুন্দরভাবে একটা লাকড়ির মাধ্যমে এটা সুন্দরভাবে এভাবে ওই প্যারাভেট নামে মেডিসিন মিশ্রিত পানিটা ভালোভাবে মিশাবেন। কথা ক্লিয়ার বোঝেন? মিশাইলেন। আচ্ছা, মিশানো হয়ে গেল। এখন আপনার কবুতর আছে মনে করেন যে খাঁচাতে বন্দি করা অথবা ঘরের ভিতরে, আপনি কবুতরদেরকে যেই পানিটা দিবেন কবুতর আপনার সেই পানিটা খায়। তো সেটা কিভাবে দিবেন? তো মিশালেন। মিশানোর পরে খুব ভোরবেলা একদম ঠান্ডা আবহাওয়ার ভিতরে কবুতরদেরকে খালি পেটে, মনে রাখবেন সেনসিটিভ বিষয়, বারবার বলে রাখতেছি, খুব ভোরবেলা সব থেকে ভালো হয় ফজর নামার পড়ার শেষে, মানে ফজরের নামাজ পড়ার শেষে আপনারা এই ক্রিমির ডোজটা করাই দিতে পারেন, সর্বোচ্চ রেজাল্ট পাবেন। কারণ কবুতরের ক্রিমির ট্যাবলেট মানে কি অনেক গরম একটা খাবার, বুঝাইতে পারছি? তো এইটা ঢেলে আবার মিশালেন। মিশানোর পরে কি করবেন, এখান থেকে আপনি এই যে সিরিঞ্জ আমার হাতে দেখতেছেন, এইটা দ্বারা ধরেন এটা 25 মিলির একটা সিরিঞ্জ, এখানে পানিটা তুলছি ধরেন 10 মিলি। এই 10 মিলি পানি আপনার কবুতরদেরকে ধরবেন, যেটা বয়স্ক কবুতর ডিম বাচ্চা করতেছে অথবা ডিম বাচ্চা করার উপক্রম বয়স হয়ে গেছে, ওই কবুতরদেরকে ধরে সুন্দর করে এই সিরিঞ্জের মাধ্যমে, দেখেন এই সিরিঞ্জের মাধ্যমে আপনার কবুতরদেরকে এভাবে আস্তে 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 করে ধরে খাওয়াই দিবেন। ভিডিওটা আসলে সকল ধরনের প্ল্যাটফর্মে কবুতর ধরে খাওয়াইলে এই ভিডিওটা নেয় না, বিদায় আমি দেখাই দিলাম। এই যে খাওয়াই দিলেন মানে কবুতরদেরকে ধরে এভাবে আস্তে আস্তে পুশ করে দিলেন। পুশ করে দেওয়ার পরে কবুতরটাকে জাস্ট এই খাঁচার ভিতরে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে আপনার 10 জোড়া 5 জোড়া যত কবুতরে আছে এভাবে পানি তুলবেন 10 মিলি করে, এভাবে প্রত্যেকটা কবুতরকে পুশ করে খাওয়াই দিবেন। খাওয়াই দেওয়ার পর যেটা করবেন, কবুতরকে রেখে দিলেন। রেখে দেওয়ার পর মিনিমাম চেষ্টা করবেন আপনি হাফ এন আওয়ার মানে আধা ঘন্টা থেকে শুরু করে 1 থেকে 1.5 ঘন্টা পরে খাবারটা দেওয়া। কথা ক্লিয়ার বুঝছেন? যদি কবুতর খাঁচাই পালন করেন, এই কবুতরদেরকে এই যে প্যারাভেট নামে মেডিসিন মিশ্রিত পানিটা মানে কৃমির যে ডোজটা করাই দিলেন, দেওয়ার পর আধা ঘন্টা অথবা 1 ঘন্টা পরে আপনারা খাবার দিয়ে দিবেন। খাবার দেওয়ার পরে এই কবুতরদেরকে আপনি সাদা পানি দিবেন, কোনো কিছু দিবেন না। হ্যাঁ, সাদা পানি দিবেন। সাদা পানি দিলে এই কবুতরটা পানি খাবে। যদি দিনের বেলা দুপুর বেলা অতিরিক্ত গরম হয় তাহলে ওই কবুতরদেরকে দিনের বেলা মানে দুপুর বেলাতে লেবুর পানি অথবা স্যালাইনের পানি দিতে পারেন। কিন্তু এই ঠান্ডা আবহাওয়ার ভিতরে না বেসিক্যালি অতটা গরম পড়ে না, আপনি সাদা পানি চালায় যান, কোনো প্রবলেম নাই। আচ্ছা গেল, ওই দিন ওভাবেই চলবে। কথা ক্লিয়ার বুঝছেন? 1 লিটার পানিতে 1 গ্রাম পাউডার নিলেন, ভালোভাবে মিশালেন, সিরিঞ্জের মাধ্যমে ওষুধ মিশানো পানিটা 10 মিলি করে তুললেন, কবুতর প্রাপ্তবয়স্ক কবুতরকে ধরলেন, সুন্দর করে পুশ করে খাওয়াই দিলেন। শেষ। দেওয়ার পরে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে খাবার দিয়ে দিলেন এবং তার সাথে সাদা পানি দিয়ে দিলেন। সাদা পানি এভাবে চলে গেল, ওই দিন ওভাবে চলবে। এখন আজকে ধরেন আপনি কবুতরের কৃমির ডোজটা করাইছেন, আজকে করানো শেষ, আজকের দিন চলে গেল। আগামীকাল থেকে আপনি কি করবেন, এই যে দেখেন আমার হাতে লিভার টনিক, এই লিভার টনিক মেডিসিনটা আপনি সকালবেলা থেকে মানে কৃমির ডোজ করানোর যেদিন শেষ ওই দিনের পরে থেকে শুরু করে সকালবেলা থেকেই এরকম একটা পাতিল নেবেন। এই পাতিলে 1 লিটার 2 লিটার যে পরিমাণ পানি আপনার কবুতরের জন্য লাগে, আপনি যদি 1 লিটার পানি লাগে 1 লিটারই নেবেন, 2 লিটার লাগলে 2 লিটারই নেবেন, এভাবে যদি বেশি লাগে বেশি নেবেন।
নেওয়ার পরে এই যে লিভার টনিক নামে যে মেডিসিনটা আছে, এটা একটা লিকুইড মেডিসিন। এই মেডিসিনটা প্রতি 1 লিটার পানিতে 2 মিলি করে লিকুইড জাতীয় এই লিভার টনিক মেডিসিনটা দিবেন। 1 লিটার পানিতে 2 মিলি করে লিভার টনিক দিয়ে ভালোভাবে মিশাবেন। মেশানোর পর ন্যাচারালি আপনি স্বাভাবিক অর্থে যেভাবে কবুতরদেরকে খাবার পানি দিয়ে দেন, খাবার দেওয়ার পরে পানিটা দেওয়ার মানে খাবার দেওয়ার পরে যে পানি দিবেন, এই লিভার টনিক মিশ্রিত পানিটা কবুতরদেরকে ন্যাচারালি যেভাবে দেন, ইতিপূর্বে যেভাবে দিয়ে আসছেন সেভাবে দিবেন। দেওয়ার পরে কবুতর খাইয়ে নিল। এইভাবে একই নিয়মে একটানা 2 থেকে 3 দিন নাগাদ এই লিভার টনিকটা চলবে। ক্রিমির ডোজ করানোর পরের দিন থেকে শুরু করে একটানা 1 থেকে 2 দিন 3 দিন সর্বনিম্ন 3 দিনের ডোজ করানোর চেষ্টা করবেন। 1 লিটার পানি নেবেন, 2 মিলি করে লিভার টনিক নেবেন, নিয়ে ভালোভাবে মিশাবেন। সেই মিশানো বা সেই লিভার টনিক মেশানো পানিটা কবুতরদেরকে খাইতে দিবেন। এইভাবে 2 থেকে 3 দিন নাগাদ পানিটা দিয়ে দিবেন। তাতে করে প্রপারলি আপনার কিমির ডোজ কমপ্লিট হবে এবং কিমির ডোজ করলে যে লিভারের উপর ধকল পড়ে সেই ধকল কাটানোর জন্য লিভার টনিক কাজ করবে। এভাবে লিভার টনিক চলে যাবে। তারপরে দিন থেকে শুরু করে আপনি জিঙ্ক খাওয়াইতে পারেন। তারপরে 3 দিন আপনি হলো ভিটামিন খাওয়াইতে পারেন। তারপরে 3 দিন আপনি ক্যালসিয়াম খাওয়াইতে পারেন। এভাবে যখন মোটামুটি 15 দিন হয়ে যাবে, 15 দিনের পরে গিয়া মানে আপনি 3rd সপ্তাহে গিয়া মোটামুটি 20-21 দিনের পর থেকে শুরু করে ভিটামিন AD3E এইটা চালাবেন কেন? কবুতর কিমির ডোজ করাইলে এদের মিটিং প্রক্রিয়া কমে যায়, এদের শরীরে একটা ধকল পড়ে যায়, এদের খাবার দাবারের রুচি একটু কমে যায়। লিভার টনিক খাওয়াইলে রুচি বাড়তে থাকে, জিঙ্ক খাওয়াইলে রুচি বাড়তে থাকে, যে ক্যালসিয়াম খাওয়াইলে আপনার রুচি বাড়তে থাকে। তো আস্তে আস্তে যখন কবুতরটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে, ঠিক তখন ভিটামিন AD3 এটা চালাই দিলে কবুতরের মিটিং প্রক্রিয়াটা বেড়ে যাবে। হ্যাঁ, মিটিং প্রক্রিয়া বেড়ে গেলে এরা ন্যাচারালি মিটিং করবে বেশি বেশি এবং কবুতরের ভিতরে ডিমের উৎপাদন ক্ষমতা আবার বেড়ে যাবে। কবুতরটা ন্যাচারালি দেখা যাবে যে 4th সপ্তাহে মানে 1 মাস পরে কবুতরটা আবার পুনরায় ডিমে চলে আসবে। ডিমে চলে আসলে ওই কবুতরের ডিম থেকে আপনি 100% ব্লাড যুক্ত ডিম পাবেন, মানে বীজ ডিম পাবেন। এবং সেই কবুতর থেকে আপনি যে বাচ্চাগুলো বের করবেন, আপনি বিশ্বাস করতে পারবেন না ভাই যে কি পরিমাণ গ্রোথময় একটা বাচ্চা আপনি বের করতে পারবেন। অনেক ভালো গ্রোথ আসবে, কবুতর অনেক ফিট থাকবে, কবুতরের এনার্জি থাকবে বেশি। ওই কবুতরের বাবা মামা গুলা মানে ওই বাচ্চার বাবা মা গুলা খুব ভালোভাবে বাচ্চাদেরকে টেক কেয়ার করবে এবং ওই বাচ্চার ফিউচারটা অনেক বেশি ভালো হবে। এই ছিল আজকের মূলত ভিডিও। যারা বিগত সময় ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন, অবশ্যই ভিডিও থেকে কিছু শিখতে পারলেন কিনা একটু কমেন্ট করে যাবেন। পাশাপাশি আপনি ভিডিওটা শেয়ার করে দিয়ে রাখবেন যাতে করে অন্য 10 জন বন্ধু এই ভিডিওটা দেখতে পারে।